বন্ধুরা আমরা আসছি দিদি বাড়িতে আজকে হচ্ছে মাংস রান্না করবে আর এই হচ্ছে শাক আর এখানে হচ্ছে মাছ ভাজি করেছে, দাদা বাজার করেছে আর এখানে হচ্ছে মাছের মাথা ভাজি হচ্ছে। এই দেখুন, একটু পরে হাঁসের মাংস রান্না করবে, 2টা হাঁস কিনেছে দাদা। মাছের ঝোল আর হচ্ছে শাকের তরকারি হয়ে গেছে। আর এই পাশে আমার দিদি মাংস রান্না করতেছে, মাংস কষাইতেছে। দেখুন হাঁসের মাংস সেই মজা হবে, দিদি অনেক সুন্দর হাঁসের মাংস রান্না করতে পারে। তো রান্না বান্না প্রায় শেষ, আমরা একটু পরে হচ্ছে খাবো। বন্ধুরা রান্না প্রায় হয়ে গেছে, একটু পরেই খাওয়ানোর পালা। আর এখন হচ্ছে কষানো মাংস, আর আমার কাছে কিন্তু কষানো মাংসই সব থেকে বেশি ভালো লাগে। আর এই ঝোলটা টানবে, তারপরে হচ্ছে জল দিবে দিদি। এটা কিন্তু শুধু কষাচ্ছে, এখন পর্যন্ত রান্না হয়নি। তো এই মাংস রান্নাটাই বাকি আছে, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসবো। দিদি 2 সোমবার মাংস রান্না করে, এখন হচ্ছে সোমবার দিবে। দাও সোমবার দাও, ওই তেল দিতেছে, এখনো হয় নাই, খিদে লাগছে এটাই অনেক। ভাত খাইতে বসছি, এখন খাবো প্রথমে শাক দিয়ে পুঁই শাক। এটা হচ্ছে, আর হচ্ছে মাছ, এটাতে হচ্ছে মাংস, আর এটাতে হচ্ছে পোলাও ভাত। সবার প্রায় খাওয়া হয়ে গেছে, এখন আমরা কজন ভাত খাচ্ছি। এই হচ্ছে আমার মামনি। বন্ধুরা দেখুন আমাদের মুরগি কাটা হয়ে গেছে, আর মুরগি থেকে দেখুন ডিম হয়েছে যে ছোট ছোট। আর এই পাশে হচ্ছে 4 কেজি ওজনের মাছটা কাটা হয়েছে, এখানে দেখুন কতগুলো মাছ হয়েছে। আর এই পাশে দেখুন কি সুন্দর চিংড়ি মাছ এনেছে, একদম ছোট ছোট। এইগুলো একদম বাটিতে ভাপা দিলে সেই রকমের মজা লাগবে। তার এই পাশে হচ্ছে মাছের তেল। দেখুন আজকে খাবারটা খুবই সুন্দর হবে, সবার নিমন্ত্রণ, চলে আসবেন যারা যারা আমার ব্লগটি দেখছেন। আগে যে ভিডিওটি দেখলেন ওই ভিডিওটি কিন্তু অনেক আগের ভিডিও, আমি দুর্গাপূজার সময় দিদি বাড়ি গেছিলাম সেই দিনের ভিডিও। আর এই ভিডিওটি হচ্ছে বাসায় আসার পরে ভিডিও। এই ভিডিও অনেক দিন পরে আপলোড দিলাম একসাথে জুড়ে আর কি। দুর্গাপুজোর পরে দিদি আমাদের বাসায় আসছিল, আর এই তখনকারের ভিডিও এইটা। আসলে আমি খুব অলস, ভিডিও আপলোড দেওয়া হয় না, সেই জন্য আজ আপলোড দিলাম। আর বাসায় এসে প্রতিবারই দিদি মাংস রান্না করে, তো এবার বলছিল আমাকে রান্না করতে, তো রান্না করেছিলাম। মোটামুটি আর কি হয়েছিল, বেশি ভালো হয়নি। বন্ধুরা মাছ রান্না হয়ে গেছে, এখন হচ্ছে মাংসটা রান্না করব। মাছের কালারটা কি সুন্দর আসছে, হয়তো বা খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা এখন হচ্ছে আমি এখন হচ্ছে মাংস রান্না করব। মশলা কষিয়ে নিচ্ছি, পা দুটো আগে দিয়েছি কারণ ভালোভাবে যাতে করে মশলাটা পার ভিতরে ঢোকে। মুরগির পাটা আগে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি 3টা রসুন। আর আলু বেশি ছিল না তাই আলু অল্প দিয়েছি। আর এটা হচ্ছে মুরগি, ডিমের থলি আর ডিম। আর এখানে হচ্ছে 2-2.5 কেজি মাংস আমি রান্না করবো আজকে। দিদি বললো যে আমার রান্না খাবে, সেজন্য হচ্ছে আমি রান্না করবো, আর না হয় দিদি রান্না করতো। মাছটা রান্না হয়ে গেছে আর ডাল হয়ে গেছে, আর এখন হচ্ছে মাছ রান্না করছি আমি। আর মাছের তেল হয়েছিল, মাছের তেল ভাজি করেছি, আজকে ওই দিয়ে আমাদের খাওয়া হবে। রান্না প্রায় হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যায়। সবার স্নান করাও হয়ে গেছে, আর এখনো স্নান করিনি। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাংসটা কষিয়ে নেবো সুন্দর করে। অনেকগুলো মাংস তো আমার নড়াইতে সবাইতে কষ্ট হইতেছে। এই হচ্ছে আলু, মাংস কষানো হয়ে গেছে, এখন হচ্ছে জল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এখন হচ্ছে মামনিরা খাবে। সবাই রেডি হয়েছে, মাংস রান্নার আগেই বলতেছে খাবে খাবে।